দেখেছেন কি করছে, দেখেছেন? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আই হোপ তোমাদের ভালো লাগবে। তাহলে চলো পুরো ভিডিওটা চেক করতে থাকো। আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজ সকালবেলা টুবকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছি। কারণটা তোমরা আমার টাইটেল বা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। টুবু সাধারণত অন্যান্য দিনগুলোতে আর একটু লেট করে ঘুম থেকে ওঠে সকালবেলা, তবে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছি। দেন টুবুকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্টটা খাইয়ে দিয়েছি। টুবু ঘুম থেকে ওঠার আগেই আমি ওর ব্রেকফাস্টটা তৈরি করে নিয়েছিলাম, কারণ টুবু সোনা একবার যদি ঘুম থেকে উঠে যায় না, একদম মাম্মামের কোল ছাড়তে চায় না। তাই সব সময় আমি টুবু সোনা ঘুম থেকে ওঠার আগে ওর ব্রেকফাস্টটা তৈরি করে রাখার চেষ্টা করি। টুবুকে অনেক রকম করে অনেক কিছু দিয়ে ভুলিয়ে ব্রেকফাস্টটা খাইয়ে দিয়েছি। দেন আমরা সকলের ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আজকে আমাদের জন্য হয়েছে ডালিয়ার খিচুড়ি। মাঝে মাঝে না আমরা ডালিয়ার খিচুড়িটা ব্রেকফাস্ট হিসেবে খাই, আর টুবু সোনাকেও আমি মাঝে মাঝে দেই। তবে টুবু না ডালিয়া বা খিচুড়ি এই টাইপের খাবারগুলো না ও খুব একটা খেতে চায় না তৃপ্তি করে, আর তার জন্য টুবু সোনাকে খিচুড়ি আমি খুব একটা দেই না। এর মধ্যেই অনেকটা সময় পেরিয়ে গেছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে এসেছিলাম, আর এর মধ্যে আমাদের দুপুরের লাঞ্চও তৈরি। আজকের মেনুতে হয়েছে লাউ ডাঁটা, আলু, বেগুন, বড়ি দিয়ে শুক্তো, ডিমের ঝাল, আর গতকালের এঁচড়ের তরকারি ছিল, সেই তরকারিটাও গরম করে নিয়েছি। আর যেহেতু টুবুকে নিয়ে ভ্যাকসিন দিতে যাব, তাই একটু তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। আর টুবু শোনার জন্য করে নিয়েছিলাম পেঁপে আলু দিয়ে মসুর ডাল। আসলে কোনো রকম মাছ রান্না করিনি, কারণ মাছ রান্না করতে গেলে না একটু লেট হয়ে যেত, তাই তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করার জন্য টুবুর জন্য ভেজ রান্না করে নিয়েছিলাম। রান্না কমপ্লিট করে রান্নাঘর ক্লিন করে চলে এসেছি ওপরে বেডরুমটা গুছিয়ে নিতে। আসলে বেডরুমের বিছানাটা তো সকালবেলা তুলতে পারে না, তাই এই টাইমে এসে আমি সবসময় বিছানাটা তুলে নিই। বিছানা তুলে নিয়ে ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর টুবু সোনাকে নিয়ে যেহেতু ভ্যাকসিন দিতে যাব, তাই সব প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। প্রয়োজনীয় জিনিসপত্র বলতে টুবুর ভ্যাকসিনের যে কার্ডটা ছিল সেই কার্ড বা বই, আর প্রয়োজনীয় কাগজপত্র তো নিয়েই নিয়েছি পুরে। আর ওপরের আলমারি থেকে জামাটাও গুছিয়ে নিয়ে এসেছিলাম। আসলে আমাদের তো ওপরে নিচে ঘর, তাই ওপরে নিচে কিছু জামা কাপড় রাখতে হয়, তাই সব সময় না আমাদের ওপরে থেকে নিচে আনতে হয় বা নিচ থেকে নিতে হয়। আসলে আমি সবসময় অর্ডিনারি জামা কাপড়গুলো টুবু সোনার নিচেই রাখি, আর বাইরে যাওয়ার ভালো জামা কাপড়গুলো ওয়ার্ড্রোবেই গুছিয়ে রাখি। কারণ আমরা না দিনের বেশিরভাগ সময়ই সবাই নিচেই কাটাই, নিচেই খাওয়া দাওয়া চান সব কিছুই হয়। শুধু ঘুমানোর সময় রাত্রে বা বিকেলে ওপরে এসে ঘুমোই। ওপরের কাজগুলো কমপ্লিট করে দেন নিচে এসে টুবু সোনাকে চান করিয়ে তৈরি করে দিয়েছি। এর মধ্যে আমি নিজেও রেডি হয়ে নিয়েছি। ভ্যাকসিনেশনের জন্য যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সেগুলো তো আগেই ব্যাগে পুরে নিয়েছিলাম। দেন আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিচ্ছি, এই যেমন ছাতা, আর বিশেষ করে টুবু সোনার ওয়াটার বোতল। কারণ ইনকেস যদি টুবু সোনা ভীষণ কান্নাকাটি করে, তাহলে এই ওয়াটার বোতলটা না ভীষণ কাজে দেয়। এছাড়াও টুবুকে নিয়ে অল্প সময়ের জন্য আমি বাইরে বেরোলেও এই ওয়াটার বোতলটা আমার সাথে নিয়েই বেরোই, কারণ যখন তখনই এই ওয়াটার বোতলের প্রয়োজন হতে পারে। আর এদিকে এই ছেলের কীর্তি দেখো, টুবু সোনার এইসব কাণ্ড কারখানা দেখে আসবো না কি করব আমরা নিজেরাই মাঝে মাঝে ভেবে উঠতে পারি না। টুবু না যখনই বুঝতে পারবে যে সে বাইরে বেরোবে বেরি করতে, তখন গেটের সামনে এসে টাটা করবে আর হামি দেবে, সে একাই বেরিয়ে পড়বে। তখন আর কারোর প্রয়োজন হয় না তার। টুবু না নিজেই তখন একা একাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে। আর টুবু সোনা না
ভীষণ ফেভারিট এই রিক্সা, তাই যখন সে রিক্সায় উঠবে সে না নিজে গুনগুন করে গান গাইতে থাকে। এর মধ্যে সারা রাস্তা জুড়ে টুবু সোনার গুনগুন গান শুনতে শুনতেই আমরা পৌঁছে গেছি ভ্যাকসিনেশন সেন্টারে। ভ্যাকসিনেশন সেন্টার আমি বলবো না, কারণ এটা হচ্ছে প্রাইভেট ল্যাব বা ক্লিনিক। এখানে বিভিন্ন ধরনের ডাক্তাররা বসেন। এছাড়াও এই ক্লিনিকে বিভিন্ন ধরনের গাইনোলজিস্ট, নিউরোলজিস্ট, বিভিন্ন ডাক্তার বসেন। আমার পুরো প্রেগনেন্সির পিরিয়ডে আমি এই ল্যাবে ডাক্তার দেখিয়েছি, মানে এখানে একজন গাইনোলজিস্ট ডাক্তার বসেন, ভীষণ ভালো, যিনি আমাকে ট্রিটমেন্ট করেছিলেন। তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা জাগতে পারে যে বেবিদের ভ্যাকসিনেশন কোথায় করা ভালো, প্রাইভেটে নাকি গভর্নমেন্টে? সত্যি বলতে আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলবো প্রাইভেটে অনেক ভ্যাকসিন থাকে যেগুলো গভর্নমেন্টে অ্যাভেলেবেল থাকে না, তাই গভর্নমেন্টে ভ্যাকসিনেশন দেওয়াতে গেলেও সেই ভ্যাকসিনগুলো পাওয়া যায় না। আর তাই আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই প্রাইভেটে ভ্যাকসিনেশন করানো যেহেতু একটু এক্সপেন্সিভ, খরচ সাপেক্ষ, তাই গভর্নমেন্ট ভ্যাকসিনেশন সেন্টারে বেবিদের ভ্যাকসিন দিলেও গভর্নমেন্ট সেন্টারগুলোতে এমন অনেক ভ্যাকসিন আছে যেগুলো গভর্নমেন্টে অ্যাভেলেবেল থাকে না, পাওয়া যায় না, সেগুলো প্রাইভেট থেকেই দেওয়া উচিত বেবিদের। কারণ আমার মনে হয় প্রত্যেকটা বেবিরই জন্মের পর থেকে একদম সব ভ্যাকসিনগুলো দেওয়া উচিত, কারণ এই ভ্যাকসিনগুলো সাথে সাথে এফেক্ট না হলেও লাইফে কিন্তু লং টাইমে এফেক্ট হয়। তো এই হলো মেন ব্যাপার। তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে। টুবু সোনাকে ভ্যাকসিনেশন কমপ্লিট করে আমরা এর মধ্যে বাড়িতে পৌঁছে গেছি। বাড়িতে পৌঁছে আমি চেঞ্জ করে টুবু সোনাকেও চেঞ্জ করিয়ে দিয়েছি, টুবুকে ফ্রেশ করিয়ে দুপুরের লাঞ্চ খাওয়াতে বসে পড়েছি। আর টুবু সোনাকে খাওয়ানো মানে মা ছেলের মধ্যে এভাবে যুদ্ধ চলতেই থাকে। অনেক কষ্ট করে টুপুকে একটুখানি লাঞ্চ খাওয়াতে পেরেছি। টুপুকে লাঞ্চ খাওয়ানোর সাথে সাথেই না টুবু সোনা ঘুমিয়ে পড়েছে, কারণ ভ্যাকসিন দেওয়ার পর এসে না ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে। তবে টুবুকে যেহেতু আমরা পেনলেস ভ্যাকসিনটা দেই, তাই ও শুধু ভ্যাকসিন মানে ইঞ্জেকশন পুশ করার সময় একটুখানি লাগে, তারপরে আর কোনো পেন হয় না। তবে টুবু সোনা ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে, টুবু ঘুমিয়ে পড়েছে। টুবু সোনাকে শুইয়ে দিয়ে আমি ঠাকুর ঘরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে ঠাকুর প্রণাম করে এসে দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি। আর মা আর বাবা আগেই লাঞ্চ সেরে নিয়েছে। বন্ধুরা, এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন ঘড়িতে সময় বিকেল 5:30। টুবু দুপুরে লাঞ্চ করার পর যে ঘুমিয়েছে, বেশ লম্বা একটা ঘুম দিয়ে উঠেছে আর একদম ফ্রেশ হয়ে গেছে। টুবুকে ঘুম থেকে তুলে নিচে নিয়ে এসেছি, আর সে আবার তার ওই যে ঘোড়া নিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। কন্টিনিউ তাকে দুষ্টুমি তো করতেই হবে, সে যা কিছু দিয়েই হোক না কেন। টুবুকে নিচে রেখে এসে আমি উপরে চলে এসেছি। ছাদে এসেই প্রথমে শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর অনেক দিন ধরে টানা গরম পড়ার পর না আজকে ওয়েদারটা বেশ ফুরফুরে, ভীষণ ভালো লাগছিল। তাই জামা কাপড়গুলো তুলে না আকাশের দিকে তাকিয়ে বেশ মুগ্ধ হয়ে গেছিলাম। গোধূলি আকাশটা দেখলে না ভীষণ ভালো লাগে। আসলে আমাদের ছাদের যেহেতু শেড দেয়া, পুরো আকাশটা দেখা যায় না, তবে আমি না মাঝে মধ্যে এই টাইমে উপরে এসে আকাশটা এনজয় করতাম। তবে আমি এখন বলবো না, কারণ টুবু সোনা আমাদের লাইফে আসার পর না এখন বেশিরভাগ সময় টুবুকে নিয়ে চলে যায়, মানে বিজি থাকতে হয়। টুবু আমাদের লাইফে আসার আগে এই টাইমে আমি ছাদে এসে এই গোধূলি আকাশটা বেশ এনজয় করতাম। সূর্য যখন অস্ত যায় আর সেই সময়ে আকাশের কালারটা এতটা সুন্দর হয়, এত ভালো লাগে, সেটা আর বলে বোঝানোর মতো না। বেশ অনেকটা সময় জুড়ে আকাশটা এনজয় করছিলাম, আর ওয়েদারটাও বেশ ভালো লাগছিল। ফুরফুরে হাওয়া দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। তবে খুব বেশিক্ষণ সময় কাটাতে পারছিলাম না, কারণ ওই যে টুবু সোনা তো ওইদিকে আবার মাম্মামের জন্য ওয়েট করে বসে আছে। আসলে উপরে এসেছিলাম সন্ধে দিতে, সন্ধে দিয়ে গিয়ে আবার টুবু সোনাকে খাওয়ানোর ছিল, তাই একটু সময় আকাশটা এনজয় করছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে দিয়েছি। এর মধ্যেই সন্ধেও বসে গেছে, আর তাই সন্ধে দিয়ে ছাদের শুকনো জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে এসেছি। নিচে এসে চেঞ্জ করে জামা কাপড়গুলো ভাঁজ করে উপরেগুলো উপরে তুলে রাখছি, আর নিচেরগুলো নিয়ে নিচে চলে যাচ্ছি। আসলে একটু তাড়াতাড়ি করছি, কারণ ছাদে অনেকটা সময় পার করে ফেলেছি। এদিকে টুবু সোনার টিফিন খাওয়ার টাইম হয়ে গেছে। টুবুকে আজ খাওয়াবো দুধ কেলক্স।
কেলগসগুলো আমি আগে গুঁড়ো করে রেখে দেই যাতে খাওয়ানোটা একটু তাড়াতাড়ি করতে পারি। দুধটা গরম করে কেলগস ডুবিয়ে নিয়েছি। আর এই যে টুবুসোনাকে যেই সন্ধ্যের টিফিন খাওয়াতে বসেছি অমনি যখন পাপার শব্দ শুনেছে, মানে পাপা গেট দিয়ে আসার শব্দ পেলে দৌড়ে আসবে পাপার কাছে। আসলে অন্য কিছুই না, ও পাপার সাথে বাইরে যাবে। তবে পাপা যেহেতু বাইরে বেরোতে দেয়নি তাই পাপার সাথে ভীষণ রাগ করেছে, তাই পাপার কাছে যায়নি। টুবুকে অনেক কষ্টে সন্ধ্যের টিফিনটা একটুখানি খাওয়াতে পেরেছি, পুরোপুরিটা আর কমপ্লিট করাতে পারিনি। ও আচ্ছা, তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, আজ টুবু সোনা দিয়েছে ভ্যানিসেলা 2 ভ্যাকসিন। এটা টুবুর দ্বিতীয় ডোজ। টুবুর ভ্যানিসেলা 1 মানে প্রথম ডোজটা 15 মাসে কমপ্লিট হয়ে গেছিল। টুবুকে খাওয়ানোর পর আমরা সকলে সন্ধ্যের টিফিনটা সেরে নিচ্ছি। আর টুবু সোনা যখন আমরা খাবো তারও আচ্ছা তোমরাই বলো তো, টুবুকে কি আর সব কিছু দেওয়া সম্ভব? এদিকে এই দুষ্টু ছেলের কাণ্ড দেখো, চোখে সানগ্লাস পরে ঘোড়ার পিঠে চেপে বসেছে। টুবু সোনার এই মিষ্টি দুষ্টুমিগুলো দেখতে যে কি ভীষণ কিউট লাগে সেটা আর কি বলবো। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবার